কনফারেন্সের এখন যেহেতু আমাদের এত সুন্দর ব্যবস্থাপনা আছে, তো সেখানে ওয়ার রুম আমরা করেছি একটা ঠিক সেখান থেকেও আমি বলেছি সমস্ত ডিএম এসডিএম এবং যারা ইঞ্জিনিয়ার সমস্ত ডিপার্টমেন্টে তাদের সাথে এখানে বসেও মাঝে মাঝে আমরা যে পত্রপত্রিকায় যেসব ঘটনাগুলো আসে সেইগুলো নিয়েও আলোচনা করতে পারি। আপনারা জানেন যে প্রতি বুধবার যেহেতু ইলেকশনের জন্য সেটা সম্ভব হয়নি, আমি সবার সাথে দেখা করার একটা ব্যবস্থা করেছি। তো সেখানেও যাতে শুধু আগরতলায় যারা আসেন তাদের খালি আমি কথা বলি ওদের সাথে, এবং মুখ্যমন্ত্রী সময় পেশু সেটার নাম আমি দিয়েছি। কিন্তু আমি সেটাও বলেছি যে শুধু এখানে না, এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের সাথেও এখানে বসে আমি কথা বলবো। ওখানে যাদের যাদের যা সমস্যা আছে ওই এসডিএম থেকে শুরু করে সবাই ওখানে একসাথে থাকবে, ওখানে বসে আমরা কথা বলি। শুরু হবে প্রায় হয়ে যাবে, ইলেকশনের কারণে সেটা সম্ভব হয়। আর পেরিনিয়াল একটা ইলেকশন, এটা একটা বিরাট সমস্যা। আবার দেখুন পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হবে, আবার সেই চুপচাপ, এতে করে এরপরে ভিসির ইলেকশন হবে। তো এগুলো হলে আমাদের কাজের কিন্তু গতি যেটা থাকে সেটাও সমস্যা হয়ে যায়। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওনার ইচ্ছে ছিল যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেটা যদি হয় সবার জন্য মঙ্গল, এবং আশা করি সেটা হবে, তাহলে কাজ হবে, কাজও বাড়বে। যেখানে আজকের যে অনুষ্ঠান, সেখানে বিশেষ করে যারা আজকে এখানে যাদেরকে ফেলিসিটেশন দেওয়া হবে তারা হচ্ছে আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ। এটা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন সময় আমরাও বিভিন্ন জায়গায় আমাদের গভর্নমেন্ট থেকেও আমি দিয়েছি, ব্যক্তিগত উদ্যোগ আমি দিয়েছি, যে এত ভালো আমাদের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা এত ভালো করছে এবং তারা কিন্তু ফিউচার আমাদের। এবং এটি মনে রাখতে হবে যে অনেকে এখান থেকে, আমি রামকৃষ্ণ আশ্রমের মহারাজাকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানে এত এত আপনাদের যে এসটি বলুন বা জেনারেল বলুন, সব ছেলেদের মেয়েদেরা ছেলেদের আপনি এখানে পড়ান, তারা কোথায় এত এত বছর ধরে আপনারা চলে গেছেন? উনি মানে পরোক্ষভাবে আমাকে বলেছেন সব কেরিয়ারের জন্য আসে। তো এই রামকৃষ্ণ মিশনে থেকে আমাদের বিবেকানন্দের যে আদর্শ, সেই আদর্শ এখানে কতজন ফলো করে আমি জিজ্ঞেস করলাম যে তারা সেই আদর্শ কিন্তু কেরিয়ারিস্টিক, কেরিয়ারের জন্য হয়ে বাস বাইরে চলে গেল বিদেশে। আমার ছেলে কোথায় থাকে? আমেরিকাতে থাকে, ওয়াশিংটনে থাকে, এতে গর্ব। তো এই যে বিষয় আমি বলবো যারা আছে ত্রিপুরাতে ফিরে আসলে ভালো, ত্রিপুরার জন্য কাজ করাটা ভালো। বাইরে হয়তো বা সাময়িক একটা মানে সুযোগ সুবিধা থাকবে, পাবে, কিন্তু ত্রিপুরার যে ত্রিপুরাতে তোমাকে এই জায়গায় নিয়ে এসছে সেই তার কর্তব্য করা উচিত। গার্জিয়ানদের আমি বলবো যে এই মানসিকতা যেন থাকে, কারণ আমরা জন্মেছি কাজের জন্য, মানুষের জন্য, সেটা ত্রিপুরাতেই হোক, বিদেশেই হোক, বা ভারতবর্ষের অন্য প্রান্তেই হোক। আমি বলবো যে ওরা আজকে এখানে সম্বর্ধনা সবাইকে দেবে, আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। কিন্তু এই কথাটা যেন এখন থেকে দেশ এবং আমার রাজ্যের প্রতি আমার যে দায়িত্ব, সেটা যেন আমরা করি। যেখানে আজকে ব্লাড ডোনেশনের কথা আপনারা সবাই জানেন, যখনই ইলেকশন হয় তখন আমাদের যে 14টার মতো ব্লাড ব্যাংক আছে, 12টা আমাদের সরকারি পর্যায়ে, 2টো বেসরকারি পর্যায়ে, সেখানে ব্লাডের একটু সমস্যা হয়, কারণ মানুষ তখন এইসব নিয়ে বিজি থাকে। আমাদের এই ধরনের শিবিরও হয় না, মানুষও যেতে চাইছেন, সবাই ব্যস্ত থাকে। তো তখন মানুষ কিন্তু এগিয়ে আসে। এবং আমরা দেখেছি যখন কোভিডের সময় সে সমস্যা হয়েছিল, আমি যখন আবেদন করেছি, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং ব্লাড ডোনেট করেছে।